আমি সিনিয়র কেমিস্ট পর্যন্ত করেছি। আর তাছাড়া আমি এখন সব রকম কাজকর্ম করতে পারবো। আপনি আমাকে ওই সাধারণ যে কোনো একটা চাকরি যদি জোগাড় করে দেন। জানি না, আমার না মনে হয় পাখি হয়ে জন্মালে আমি সবচেয়ে করতেন। উঠতাম, খালি উঠতাম। ডিম পারতেন না? আচ্ছা, আপনারা কি ভাবেন আমরা মেয়েরা কিছু বুঝি না? আমাদের কোনো কমন সেন্স নেই? আমরা চোখ বুঝে থাকি নাকি আমাদের বুদ্ধি এতই হালকা যে আমাদের মাথায় কিছু ঢোকে না? খবরটা দেব না দেব না, না দিলে 10,000 টাকা মিস। আচ্ছা, আজকে দিনটা দেখলে কেমন হয়? রাইট, আজকে দিনটা দেখাই যাক। কোথায় গেল লোকটা? এই যে উঠে পড়েছেন, যান চটপট মুখ হাত ধুয়ে আসুন। কটা বাজে? হ্যাঁ, কটা বাজে? 8:30। জলদি জলদি, চা ঠান্ডা হয়ে যাবে। আর ভালো কথা, ওই ক্যাবিনেটের মধ্যে নতুন টুথব্রাশ রাখা আছে, নিয়ে নেবে না? আপনি নিজে ওগুলো করেন? হ্যাঁ, কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করছি। আপনার মধ্যে নিজে কিছু করার অভ্যেস নেই? এর আমার অভ্যেস কি আছে? করলেই হয়। আগে বলতে হয়, কাজগুলো আপনাকে দিয়ে করে দিতাম। লোকটা ভালোই মনে হচ্ছে। আমাকে যদি আরো 2-1 দিন থাকতে দেয় বেশ হয়। নইলে কোথায় যাব? মামুর কাছে? আসামি? না, মামু আমাকে পাগল ভেবেছেন। মামুর কাছে মরে গেলেও যাব না। নেবা, এখানেই একটা কিছু ব্যবস্থা করতে হবে। যদি কালকের মতো চা খেয়েই বলে চলে যাবে, যে করেই হোক আটকাতেই হবে। 10,000 টাকা হড়কানো চলবে না। আসো। আপনি বসুন, আমি যাচ্ছি। আমার নামটা আপনার মনে আছে? মনে আছে। কি বলুন তো? রাজা ব্যানার্জি। বাহ, আপনার দারুণ মেমারি তো। আপনার নামটা কিন্তু আমার কিছুতেই মনে পড়ছে না। আমার নামটা তো আমি বলিনি। বলেননি কেন? কোনো কারণ আছে? না, তেমন কোনো কারণ নেই। আমার বলা হয়নি। এখন বলা হচ্ছে না কেন? আমার নাম শিপ্রা সরকার। আসুন। নমস্কারটা করলাম না, কেমন লেট হয়ে গেছে অনেক। আপনি কি করেন? খবরের কাগজে রিপোর্টার। আচ্ছা, তাহলে তো আপনার নিশ্চয়ই অনেক লোকের সঙ্গে জানাশোনা আছে। আছেন? আপনি আমাকে একটা চাকরি জোগাড় করে দেবেন? চাকরি? আমি সিনিয়র কেমিস্ট পর্যন্ত করেছি। আর তাছাড়া আমি এখন সব রকম কাজকর্ম করতে পারবো। আপনি আমাকে ওই সাধারণ যে কোনো একটা চাকরি যদি জোগাড় করে দেন। আচ্ছা, দেখি আমি চেষ্টা করে দেখবো। আর ওই একটা কথা, আপনার খুব যদি অসুবিধা না হয়, আপনার ঘরে আর 2-1টা দিন অন্তত, মানে শুধু রাত্রিটুকু, দিনের বেলাটা আমি অন্য জায়গায় কাটিয়ে দেবো। আমার ওই বন্ধুর খোঁজটা না পাওয়া পর্যন্ত না। ঠিক আছে ঠিক আছে, আমিও আপনাকে এটা সাজেস্ট করতে যাচ্ছিলাম, কিন্তু পাছে আপনি অন্যভাবে নেন সেই জন্যই বলিনি এই আর কি। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, আপনি কি কাবুলি জন্মেছিলেন? না তো, কেন? না, মানে ওই কাবুলিদের একটা অভ্যেস বেশ রপ্ত করেছেন তো, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। কি বেশ? এই এক পোশাকে দিনের পর দিন থাকা। ও, তা কি করবো বলুন? আমি তার অন্য কিছু সঙ্গে আনিনি। দোকানে তো কিনতেও পাওয়া যায়। হুম, পাওয়া যায়, কিন্তু নো কিন্তু, প্লিজ লেট মি হেল্প ইউ। চাকরি পেলে আপনি শোধ দিয়ে দেবেন, আর চাকরি পেতে গেলে তো আপনার এ পোশাক চলবে না। কিন্তু আবার বলে কিন্তু, ফিনিশ ইউর টি ফার্স্ট, মার্কেটে যাই চলুন, তারপর আর সারাদিন আপনাকে নিয়ে কলকাতা শহর ঘুরে বেড়াবো।
আমি আগে কলকাতা দেখেছি বাবার সঙ্গে। হ্যাঁ, সে দেখে অনেক তফাৎ। তাতে তো রাজা মানুষের টাচ ছিল না, এ দেখবেন একবার অন্য জিনিস। আপনি আগে থেকে এত বলছেন, কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না তো? পরীক্ষা প্রার্থনীয় বিফলে মূল্য করো। জানি না, আমার না মনে হয় পাখি হয়ে জন্মালে আমি সবচেয়ে করতেন? উঠতাম, খালি উঠতাম। ডিম পারতেন না? আমাকে যদি বলেন তাহলে বলবো যে মানুষ হয়ে জন্মেই সবচেয়ে ভালো হয়েছে। অন্য কিছু হয়ে জন্মালে অন্য কিছু যে হয়েছি সেইটাই বুঝতে পারতাম না। আসুন এখানে বসে লাঞ্চটা সেরে ফেলা যায়। আচ্ছা, আপনি যে আরামে বসতেন না, বাড়ি থেকে পাঠিয়েছিলেন? সত্যি? মিথ্যে বলবো কেন? না, তাই জিজ্ঞেস করছিলেন। গল্প শুনতে চান? আমার খুব ছেলেবেলায় আমার বাবা মা মারা গেছে। আমি মামার বাড়িতে আসছি, তা ওরা বোধহয় আমাকে একটা উচ্চ আপদ মনে করে, তাই সংসারের যাবতীয় ফাই ফরমান আমাকে দিয়ে করল। আর একটু এদিক ওদিক হলে হ্যাঁ। ঘটনাস্থল হলো উত্তর বাংলার এক আধা শহর আধা গ্রাম। তো আমার ওই নদীর ধারে বেড়াতে, বন বাজারে ঘুরতে, ছবি আঁকতে খুব ভালো লাগতো, কিন্তু ওদের সেটা ভালো লাগতো। আমার বেশ মনে আছে, আমার তখন বয়স বছর 14-15। মামি আমাকে বললো বাগানের বেড়া মেরামত করতে। তো আমি তা না করে বাগানে বসে ছবি এঁকেছি। মামা একথা জানতে পেরে আমাকে তো রামধোলাই দিলেনি, তার সঙ্গে আমার ছবির খাতা কাগজ পত্র সমস্ত টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছে। মনটা ভয় খারাপ হয়ে পালা। তারপর আর কি এই কলকাতা শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগলাম। দিনের পর দিন খাওয়া নেই খাওয়া নেই, লোকের বাড়ি বারান্দার নিচে শুতে হতো। তখন আমার বর্ষা, সে আর ইচ্ছে কাণ্ড। চাটা দেবেন একটু? থ্যাংক ইউ। কত কাণ্ডই করেছি, চায়ের দোকানে বেহারাগিরি, বাসের ক্লিনার, এমনকি চোর পকেট মারতে দলে ফিরেছিলাম। এইভাবে তো বছর দিয়ে কাটলো। শেষকালে এক ভদ্রলোকের দয়াতে বেঁচে দিলেন। ভদ্রলোক আমাকে আশ্রয় দিলেন, লেখাপড়া শেখালেন, এমনকি একটা চাকরিও দিলেন। তো ওই আর্টিস্ট হওয়া হলো না আর কি, জার্নালিস্ট হতে হবে। তাই তো বলছিলাম জীবনটা বড় কঠিন অ্যাফেয়ার। হ্যাঁ, আমি জানি। আশ্চর্য। এত বড় একটা হিউমার করলেন, হাসবো না? আচ্ছা, আপনারা কি ভাবেন আমরা মেয়েরা কিছু বুঝি না? আমাদের কোনো কমন সেন্স নেই? আমরা চোখ বুঝে থাকি? নাকি আমাদের বুদ্ধি এতই হালকা যে আমাদের মাথায় কিছু ঢোকে না? মেয়েদের সম্বন্ধে এত ভুল ধারণা আপনাদের যে আমরা মেয়েরা আপনাদের বুদ্ধি। আপনাকে না এখন বেশ বেশ মেয়ে মেয়ে লাগছে না? এমন অপ্রস্তুত করতে পারেন আপনি লোকদের? প্রস্তুত করতেও পারি, তাহলে তার রাজা থাকা যায় না, প্রজা হতে হয়। আচ্ছা, খাবারগুলো ফ্যান্টাস্টিক নাম কেন? ফ্যান্টাস্টিক দাম দেবে বলে? আপনি ওপরে যান, আমি এখানে আসছি। সিগারেট ফুরিয়ে যাবেন। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।